So hey guys, good morning. Welcome back to my channel Priyanka Official Vlog. তো আমি আজ অনেক দিন পর ব্লগটা নিয়ে এলাম, প্রায় 10 দিন হয়ে গেল। তো এতদিন থেকে আমি ব্লগ করার টাইম পাইনি, মানে টাইম পেয়েছি কিন্তু ফোনটা আমি পাচ্ছিলাম না, কেননা আমার বর এসেছিল গত 23 তারিখে রাত্রে এসেছিল, সেই 11টা কি 12টা এরকম টাইমে এসেছিল। তখন থেকে আমার ফোনটার উপর ওর কবজা হয়ে গেছে, তখন থেকে আমি আর ফোনটি নিতেই পারিনি। তো তাও একটু একটু করে রোজ ক্লিপ করে রাখতাম ছোট ছোট, আজ ওগুলো মিলে একটা ব্লগ করে দিয়েছি সবকটা অ্যাড করে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো হ্যাঁ, বাবু আসার পর আমার ছেলের একটা মাসিক ছিল আমাদের বাড়িতে পুজো, তো সেটা নিয়ে আজ বাজার করতে গিয়েছিলাম। বাজার করতে গেলাম, কিন্তু বিশ্বাস করবেন আমি বাজারে এত গরম ছিল, এত গরম যে আমি সেখানে ক্যামেরা অন করা একদম টাইম পাইনি। আর এত ভিড়, ক্যামেরাটা কোথায় দেখাবো, একটু অন্ধকার ছিল যা জায়গাটা, সেই জন্য আমি বাজারের কোনো ভিডিও করতে পারিনি। আর হ্যাঁ, এই যে আমাদের স্কুল, রাস্তায় যেতে যেতে আমাদের স্কুলটা দেখানো ছিল। আমি আমার বরকে বলছিলাম যে দেখো, এই স্কুলে আমি পড়েছিলাম 12 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের সাউডাঙ্গিয়া পিকার হাই স্কুল। তো এই স্কুলে আমি কত বছর হবে ঠিক মনে নেই, এই স্কুলে এত বছর পড়েছিলাম। তো আমি ওকে বললাম যে আমাদের স্কুলটা আগে কিরকম ছিল, আমি কিরকম আছে। তো এই যে মা পুজো দেওয়া শুরু করে দিয়েছে। তো আমি ব্লগটা প্রথম থেকে করতে পারিনি, কেননা আমি মায়ের সঙ্গে রেডি করছিলাম, ফোনটা আমার পরে বসেছিল। তো মা এখানে পুজো দিচ্ছিল। তারপরে পায়রাগুলো নিয়ে এলাম, পায়রাগুলোর মা সিঁদুর মাইকে দিচ্ছিল। আর আমার মাই আমাদের বাড়িতে পুজো করে দেয়, আমাদের কোনো ব্রাহ্মণ ডাকতে হয় না, কেননা আমার মা অনেক ঠাকুরের ভক্ত, অনেকক্ষণ মানে আমার মাই পুজো করে দেয়, আমার মাকে ব্রাহ্মণ ডাকে না। আরে দেখো, আমার ছেলেও দেখতে এসছে বলে কবুতর গুলাকে, ও বাবারে, ও একটু ভয় পায় না, কবুতর গুলাকে হাত দিতে চাচ্ছিল জানো, ওরকম। তো কবুতর দিয়ে মা এখানে মা কালীকে পুজো করছিল। 2 জোড়া কবুতর এনেছিলাম, ঠিক আছে। আর এই যে আমার বড় আমার ছেলেকে এখানে বসে রয়েছে, একজোড়া মা কালীকে দিয়েছিলাম, একজোড়া মা মনসাকে দিয়েছিলাম। নাম বলতে হয় না, না বলে হয়তো তোমরা বুঝতে পারবে না, যদি শুধু বলি যে মায়ের চরণে, কোন মায়ের চরণে দিচ্ছে সেটা বুঝতে পারবে না। তা আমার মা চহর দিয়ে একটু ঝেড়ে দিচ্ছে, আমার মেয়েটা করেই, আর আমাদের শরীরটাও ঝেড়ে দেয় এইভাবেই, কেননা সবাই বলে এটা করা নাকি ভালো। দেখো আমাদের শিবলিংটা কত সুন্দর দেখাচ্ছে, আমাদের শিবলিংটাকে আমার মা রোজ সুন্দর করে সাজিয়ে দেয় ফুল টুল দিয়ে, না দারুণ লাগে দেখতে। এখানে ফল কাটা রয়েছে, এখানে আবার 2 জোড়া রয়েছে, ওটা অন্য ঠাকুরকে দেওয়ার জন্য। দেখো এখানে বাপ বেটা কত সুন্দর, মানে কি বলো, বাবুকে ডাকছে এদিকে তাকানোর জন্য, বাবু তাকাচ্ছে না পেছনে, যে মা কবুতর গুলোতে পুজো করছে ওইগুলো দেখছে। ওর বাবা বলছে, বাবা এদিকে দেখো, চুলগুলো একটু ঠিক করে দিচ্ছে, কেমন দেখাচ্ছিল না। এবং এবার দেখো কবুতর গুলো উড়িয়ে দেবো, আমরা পুজো করে ওসব খাই না, আমরা উড়িয়ে দিই। আমরা যদি সেই আমাদের বছরের যেই কালী পুজোটা আমরা তখনও পুজো করি, তো আমরা খাই না, আমরা মানে পাঠা বলি দেই না, পুজো দিয়ে ছেড়ে দিই। দেখো এখানে 2টো কবুতর খেলছে, এরা কিছুদিন আমাদের বাড়িতেই ছিল, এখানে আরেকটা রয়েছে। তো এবং রাত হয়ে গেল, তখন আমি, আমার বর এবং আমার জিজু একটু বাইরে বেড়াতে গিয়েছিলাম। বাস চলে এসেছি, এখানে আমার ফ্রেন্ডের বাড়িতে একটা পুজো ছিল, ঠিক আছে। তো ওদের বাড়ি গিয়েছিলাম, এখানে অনেক হাসি মজা করছি, আওয়াজটা নিতে পারিনি, কেননা এখানে পুরো কীর্তনের আওয়াজ। গাইস, আমার ব্লগটা এই পর্যন্তই থাকলো, কালকে আমার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। বাই বাই, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং আমার চ্যানেলটা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও এবং একটা কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ। বাই বাই।